ইনসাফ। আপনি নবীদের জীবনী পড়ে দেখবেন তাদেরকে আল্লাহ ইনসাফ দিয়েছেন। নুন সিন ফা না, নুন সোয়াদ ফা, নিসফন, এর শাব্দিক অর্থ অর্ধেক। এই জন্য নবীরা দেখতাম বিচার করত, কোন নবীর কাছে বিচার আসলে তারা অর্ধেক সমান সমান করে দিত। হযরত সুলাইমানের কাছে বিচার নিয়ে এসেছে 2 মহিলা, একটা ছেলে 2 জন মা। এক ছেলে 2 মা হয় একটা আসল একটা নকল। যেহেতু ডিএনএ টেস্ট করার মতো কিছু ওই সময় নেই, কিভাবে পরীক্ষা করে দেবে? ডাক দিয়ে বললেন, ঠিক আছে ছেলেটাকে আমার সামনে রাখো, আমার হাতে তরবারি দাও, আমি একেবারে সমান ভাগ করে 2 জনকে দিয়ে দেই। যেটা নকল মা ওটা বলছে ঠিক আছে আপনি করেন। আসল মা যেটা বলে দরকার নেই, আমার সন্তান আমি দিয়ে দিলাম, ও বেঁচে থাক। সুলাইমান নবী বুঝে ফেলেছেন যে আসল মা কোনটা। অন্যান্য নবীদের জীবনী থেকে জানা যায় তাদেরকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন, তারা ইনসাফ কায়েম করতেন। আর আমাদের নবীকে আল্লাহ ইনসাফ তো দিয়েছেন, পাশাপাশি তাকে আদল দিয়েছেন। আদল কি? মা মানাল আদাল লগাতানা শারহান। আদল 3 প্রকার। 1 নম্বরে আদল আল্লাহর সাথে, 2 নম্বরে আদল রাসূলের সাথে, 3 নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে। কথা বলে না কেন? আল্লাহর সাথে আদল কি? আল্লাহ পাক যেদিন আমাদের রূহের জগতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে বের করে বলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? এক বাক্যে সবাই জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে স্বীকার করে আসলেন, এই স্বীকৃতি যদি দুনিয়ার এই ছোট্ট জীবনে আমি মিলাতে না পারেন, আপনি আল্লাহর সাথে ন্যায় বিচার আদল করতে পারেননি। কথা বোঝেন আমার? আল্লাহর সাথে স্বীকৃতি দিয়ে এসেছিলেন রব, আপনাকে আমি মানি, অথচ রব শব্দের 5টা অর্থের একটাও আপনার জীবনে পাওয়া যায় না। রব মানে সৃষ্টিকর্তা, রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে অভিভাবক। এই 5টার একটাও আপনি আল্লাহকে মানেন না। কি করে আসলেন আর কি করছেন বলেন? আপনি আল্লাহর সাথে আদল করতে পারেননি। 2 নম্বরে রাসূলের সাথে আদল, বিশ্ব নবী ছাড়া অন্য কারো আদর্শ আমি মানি না, এইটা রাসূলের সাথে আদল, এইটাও পারেননি। 3 নম্বরে সৃষ্টি জগতের ভেতরে সর্বোত্তম যারা সৃষ্টি তারা মানুষ, এদের সাথেও আপনার আদল হয় না। এই 53 বছর পার হয়ে গেল, জোরজার মুল্লুক তার এইটা চলছিল।